নমস্কার। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কেমন থাকবেন। যাই হোক, মেষ বৃষ মিথুন এবং কর্কট রাশি লগ্নের মানুষের বলেছিলাম যে 2026 সাল পর্যন্ত আপনারা কেমন থাকবেন। তো আমি ভিডিও করার সময় পাই না, তো আজকে আপনাদেরকে জানাবো যে 2026 সালের সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষরা কেমন থাকবেন। আপনাদের বর্তমান গ্রহের স্থিতি অনুসারে চন্দ্র কেতু আপনাদের সিংহ রাশি লগ্নের উপর বসে আছে, বিবাহ স্থানে রাহু বসে আছে, আপনাদের অষ্টম স্থানে শনি বসে আছে, নবম স্থানে মঙ্গল বসে আছে, দশম স্থানে আপনাদের বসে আছে রবি বুধ, একাদশে বসে আছে আপনাদের বৃহস্পতি এবং শুক্র বর্তমান স্থিতি অনুসারে। তো যাই হোক, 2026টা মোটামুটি আপনাদের কেমন যাবে। যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি বাকরির চেষ্টা করছেন, সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষেরা তাদের যদি জন্মকুষ্ঠিতে রবি খুব শুভভাবে বসে থাকে, বা যদি বৃহস্পতি এবং মঙ্গল যদি সেকেন্ড হাউসে বসে থাকে, অথবা যদি শনি যদি ষষ্ঠ হাউসে শুভ হয়ে বসে থাকে, বা যদি শনি ভালো স্টারে বসে থাকে, যেমন ধরুন ধনিষ্ঠা নক্ষত্র। তো যাই হোক, এই যে সূত্রগুলো বললাম, এই সূত্রগুলোর মধ্যে যদি কয়েকটা আপনাদের থেকে থাকে, তাহলে তো আপনারা অবশ্যই সরকারি চাকরি বাকরির চেষ্টা করবেনই। আর জন্মকুষ্ঠিতে এগুলো শুভভাবে থাকলে আপনাদের নিশ্চিতভাবে এই বছরে চেষ্টা করলে আপনাদের সরকারি চাকরি হওয়ার প্রবণতা খুব বেশি। এই গ্রহের স্থিতি থাকলে আপনাদের চাকরি অ্যাকচুয়ালি হয়ে যায়। যাই হোক, এবং আপনাদের গ্রহের স্থিতি অনুসারে শনি কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। আপনারা যারা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষেরা যানবাহন চালাচ্ছেন, তারা যানবাহন একটু সাবধানে চালাবেন। বিশেষ করে যারা একটু ড্রিঙ্ক করে গাড়ি ঘোড়া চালায়, তারা তো ড্রিঙ্ক করবেনই না, কেননা এবছরে আপনাদের পা ভেঙে যাওয়া, পায়ে চোট লাগা, হাড় ভেঙে যাওয়া, গাড়িতে বড়সড় অ্যাক্সিডেন্ট সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কিন্তু আছে। যারা বিয়ে থা করেছেন, সংসার ধর্ম করছেন, তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা মোটামুটি বজায় থাকবে, কিন্তু তবে স্ত্রীর হেলথ নিয়ে আপনারা একটু ভুগবেন।